السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يخشى الله من عباده العلماء. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, আপনারা যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সকলকে অনেক নাজ নেয়ামত দান করেছেন, সেজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সামনে একটা বিষয় আলোচনা করতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশের মধ্যে যে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, এই আন্দোলনের মাঝে স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসা শিক্ষার্থী, সাধারণ জনগণ সকলেই কিন্তু এখানে মাঝে অংশগ্রহণ করেছে। আমরা যখনই দেখি কোনো মিডিয়া কোনো কিছু প্রচার করে, তখন কেউ কোনো মাদ্রাসার শিক্ষার্থীদের কোনো নাম নেয় না। এমনকি যারা শহীদ হয়েছে তাদের নাম নেওয়ার ক্ষেত্রেও দেখা যায় যে তারা কোনো মাদ্রাসা শিক্ষার্থীদের কোনো নাম নেন না। অথচ আমার জানার মতে আমি যে তথ্য এই পর্যন্ত বিভিন্ন মাধ্যমে দেখেছি, সেখানে মাঝে প্রায় আপনার 73-74 জনের মতো দেখেছি যে মাদ্রাসা শিক্ষার্থী, আলেম ওলামারা মারা গিয়েছেন। কিন্তু যে এতগুলো মাদ্রাসা শিক্ষার্থীরা মারা গেল বিভিন্ন জায়গা থেকে, এমনকি ময়মনসিংহেরও একজন ভাই, তিনি সাভারে এক মসজিদের ইমামতি করতেছিলেন, তিনি সেখান থেকে আন্দোলনে যাওয়ার পরে তিনিও সেখানে শহীদ হয়েছেন। এমনকি যাত্রাবাড়ি মাদ্রাসারও এক ভাইয়ের খবর জানি, তিনিও এরকম বাসা থেকে বের হওয়ার পরে সেখানে মাঝে আন্দোলনে যাওয়ার পরে তিনিও শহীদ হয়েছেন। এভাবে অনেক জায়গায় অনেক ছাত্ররা, অনেক আলেম ওলামারাও কিন্তু শহীদ হয়েছেন। কিন্তু যত মানুষে দেখি যে তারা আপনার এই আন্দোলনকারীদের কথা বলে, তখন কিন্তু কেউ কোনো মাদ্রাসা শিক্ষার্থীদের বা আলেম ওলামাদের কোনো ভূমিকার কথা কোনো সময় বলে না। অথচ এই এশিয়া মহাদেশ থেকে ইংরেজ খেতাও আন্দোলন থেকে শুরু করে ইংরেজদেরকে যে এই পৃথিবী থেকে, বাংলাদেশ থেকে বলেন বা এশিয়া মহাদেশ থেকে বলেন, ভারত উপমহাদেশ থেকে বলেন, যে ইংরেজদেরকে যে বিতাড়িত করা হয়েছে, সেখানে কিন্তু ওলামায়ে কেরামের অনেক বড় একটি ভূমিকা ছিল। এমনকি আমাদের এই বাংলাদেশ যুদ্ধের সময়ও আলেম ওলামাদের অনেক বড় ভূমিকা ছিল। আপনারা দেখবেন মুক্তিযুদ্ধের যতই কথা বলা হয়, মুক্তিযুদ্ধের যতই স্লোগান দেওয়া হোক না কেন, কোথাও কিন্তু আলেম ওলামাদের যে অবদান রয়েছে এটা কিন্তু কোথাও বলা হয় না। ঠিক তেমনইভাবে আমাদের এই দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যে সরকারের পতন হলো, সেখানের মধ্যে যে সমস্ত তালেবুল ইলম ভাইয়েরা, আলেম ওলামারা অংশগ্রহণ করেছেন, তাদেরকে কিন্তু ওরকমভাবে কোথাও বলা হয় না। ঠিক যেভাবে মুক্তিযুদ্ধের সময় যে সমস্ত আলেম ওলামারা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, যুদ্ধে শহীদ হয়েছেন, এমনকি যারা এখনও বেঁচে আছেন যে সমস্ত আলেম ওলামা, ওনাদেরকে কোনো জায়গায় কোনো কিছুতে কিন্তু মুক্তিযুদ্ধদেরকে কিন্তু ডাকা হয় না। কিন্তু আমি যতটুকু জানি, আলেম ওলামাদের একটি বই আছে, সেখানের মধ্যে যারা যারা বাংলাদেশে আলেম ওলামারা মুক্তিযুদ্ধ করেছেন, সেখানে ওনাদের একটা নামের তালিকাও আছে। সেই জন্য আমরা, আমাদের এই দেশটা সবার দেশ, সেই জন্য আমরা কোনো জায়গার মধ্যে আমরা এইভাবে বৈষম্য বিরোধী আমরা না করি, বরঞ্চ সকল আলেম ওলামাদেরকে, ছাত্র ভাইদেরকে, মাদ্রাসা শিক্ষার্থীদেরকে আমরা যখন যেখানে বলবো, আমরা এই শিক্ষার্থীদেরকেও আমরা সাথে বলবো, কারণ এটা তাদের অধিকার। আপনারা যদি সেখান থেকে যদি তাদের অধিকার যদি আপনি না দেন, এটা কিন্তু একদমই ঠিক না। সেজন্য আমরা প্রত্যেকের জায়গা থেকে এই দেশের জন্য আমরা দোয়া করি। এই দেশ আমাদের সকলের দেশ। এই দেশের মাঝে মুসলমানদের যেমন অধিকার রয়েছে, একজন হিন্দুরও তেমন অধিকার রয়েছে, একজন বৌদ্ধ, খ্রিস্টান সকলেরই কিন্তু সমান অধিকার রয়েছে। ঠিক ততরূপভাবে আন্দোলন করার ক্ষেত্রেও আপনারা ধরেন যে মুসলিম ধর্মের বাহিরে অন্যান্য ধর্ম যদি আপনারা খুঁজতে যান, দেখবেন যে অন্যান্য ধর্মের সংখ্যা কতটুকু আছে না আছে। এইভাবে আমরা বৈষম্য না করে আমরা সকলেই এই দেশের মানুষ, সকলেরই আমরা আমাদের সমান অধিকার, সকলেই হাতে হাত রেখে এই দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সকলে আপ্রাণ চেষ্টা করি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।